ট্রেনিং পিরিয়ড আছে, সেই ট্রেনিং পিরিয়ডে কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে হয়। অনেক ছেলে আছে বা অনেক মেয়ে আছে যারা কিন্তু নিজের ভুলের কারণে তাদেরকে বড় বিপদের সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওতে ট্রেনিং সেন্টারে কী কী করলে তোমরা বড় বিপদের সম্মুখীন হতে হবে, তাই সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা সাথে সেই ভুলগুলি যাতে না করো, তাই তোমাদেরকে কয়েকটা অ্যাডভাইস আমি একজন ভারতীয় সেনা জওয়ান হিসেবে তোমাদেরকে দিয়ে যাব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি রয়েছি বিশাল, তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল। তাই সময় নষ্ট না করে শুরু করছি। দেখো, ট্রেনিং সেন্টারে গিয়ে যেটা হয় যে ট্রেনিং সেন্টারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ট্রেনিংয়ে একটা শিডিউল থাকে। সেটি শিডিউলটা হয় কিন্তু খুব ব্যস্ত এবং খুব বিজির, এবং সেই ব্যস্ত এবং বিজির মাঝখানে তোমাকে কিন্তু সমস্ত জিনিসটাকে ঠিক করে চালাতে হবে। সর্বপ্রথম ট্রেনিংয়ে যেটা হয় যে ছেলেদের ট্রেনিং সেন্টারে ম্যাক্সিমাম ছেলেমেয়ের যেটা হয় তাদের হাত পা ভেঙে যায়। এর ফলে কী হয়, হাত পা ভেঙে যাওয়ার পরে তারা রিলিগেট হয়ে যায়। রিলিগেট মানে হচ্ছে তারা সেই ট্রেনিং, মনে করো তুমি একটা ব্যাচে ট্রেনিং করছো, সেই ট্রেনিংয়ে সে ব্যাচ নাম্বারটি হলো যে মনে করো 135 নম্বর ব্যাচ, ঠিক আছে। এবার তোমার হাত পা ভেঙে গেল, তাহলে তুমি সেই ব্যাচটাতে কিন্তু তুমি সেখান থেকে ব্রেক হয়ে গেলে, সেই ব্যাচটা থেকে তুমি ব্রেক হয়ে গেলে তোমাকে পরের ব্যাচে আবার ট্রেনিং করতে হবে। তাই সেটা হলে কিন্তু তোমার পুরো একটি বছর লস হয়ে যাবে, তোমার বন্ধুদের সঙ্গে তুমি সঙ্গ ছাড়া হয়ে যাবে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাত পা ভেঙে যাওয়া। আর সেই হাত পা ভাঙে কিন্তু ছেলেদের নিজের দোষে। কী কী কারণে ছেলেদের হাত পা ভাঙে ট্রেনিং সেন্টারে? প্রথমত কারণ হলো ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়াম অভাব কি, ট্রেনিং সেন্টারে যখন তুমি ট্রেনিং করবে, সেখানে বাড়িতে তুমি যখন রান করছো 5 কিলোমিটার রান করছো, সকালে একবার করলে বিকেলে একবার করলে বাস তোমার হয়ে গেল। কিন্তু ট্রেনিং সেন্টারে সেরকম কোনো নেই, তোমাকে প্রচুর পরিমাণে তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবে। তার ফলে কী হয়, তোমার শরীরে কিন্তু ক্যালসিয়ামের কমি পড়ে। আর তার থেকেও বেশি তোমরা যদি খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে না করো, অনেকে কী আছে ট্রেনিং সেন্টারে মাইনে পাচ্ছে, সে পুরো টাকাটা বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, সে কিন্তু নিজের শরীরে কিছু দেখছে না। হয়তো ফল বা ভালো জিনিস, আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে ঘি নিয়ে যাবে। তাই ভালো প্রোটিন জাতীয় খাবার তোমরা শরীরে দেওয়ার চেষ্টা করবে, যেটা মেসে বা তোমার ট্রেনিং সেন্টারে মেসে যে খাবারটা পাবে তার সঙ্গে তোমরা এক্সট্রা কিছু খাবার নিজের পয়সা খরচা করে কিনে খাওয়ার চেষ্টা করবে। যেমন হয়তো ফল, বেদানা, ভালো ভালো জিনিস যেগুলো বেদানা কিনে খাবে, হয়তো বাড়ি থেকে ঘি নিয়ে গেলে বাদাম, কাজু, আখরোট, ড্রাই ফ্রুটস যেগুলো হয় সেগুলো তোমরা খাওয়ার চেষ্টা করবে। তারপরে তোমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম বা এনার্জি যেগুলো আছে সেগুলো পূর্ণ হবে। তারপরে তোমাদের কিন্তু শরীরে চোট বা পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে তোমরা অনেকটা মুক্তি পাবে। দ্বিতীয়ত যেটা কথা হলো যে ট্রেনিং সেন্টারে কী হয়, ট্রেনিং সেন্টারে ভিপিটি বা এফপিটি হয়, ঠিক আছে। সেই ভিপিটি বা এফপিটিতে তোমাদের অনেক ছেলে হাত পা ভেঙে যায়। কী কারণে ভাঙে? দেখো, ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে তোমাদেরকে একসঙ্গে 50টা ছেলেকে ছেড়ে দিল, যে বলো যে আগে দৌড়ে আসবে তাদেরকে আরাম দেবো, যে পরে আসবে তাদেরকে আবার দ্বিতীয়বার দৌড়া করাবো। এর ফলে কী হয়, ছেলেটা জীবন পরাণ দিয়ে তারা আবার মানে হোকামি করে দৌড়ার চেষ্টা করে। সেই দৌড়তে গিয়ে তাদের অনেক ছেলে আছে তারা পা মুচকে যায়, পা ভেঙে যায়, এই সমস্ত জিনিস করে। তাই ট্রেনিং সেন্টারে সবসময় হোকামো করতে যাবে না, মানে আগিয়ে কোনো জিনিস করতে যাবে না। যতটা তোমার শরীর ইজাজত দিচ্ছে, যতটা তোমার শরীরে হচ্ছে ততটাই তুমি করতে যাবে। মানে শরীরকে প্রেশার দিয়ে তুমি শরীরের ওপর জবরদস্তি করে কিছু করতে যাবে না। আর সব তুমি হোকামো, একটা কথা আছে বাংলায় একটা কথা, হোকামো করতে যাবে না ট্রেনিং সেন্টারে। ট্রেনিং সেন্টারে যদি তুমি হোকামো করতে যাও, যদি আবলের মতো কিছু করতে যাও, তাহলে কিন্তু তোমার শরীরে চোট লাগবে, তোমার শরীরে পা হাত পা ভেঙে যেতে পারে। তাই ট্রেনিং সেন্টারের মধ্যে সেই জিনিসগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর সব থেকে যেটা আরও একটা যেটা ইম্পর্টেন্ট কথা হলো যে খাবার দাবার, যেটা আমি আগে থেকেই বললাম, তোমরা খাবার দাবারের মধ্যে ক্যালসিয়াম জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার বা ড্রাই ফ্রুটস, এই সমস্ত খাবারগুলো কিন্তু তোমরা নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করবে। আর যখন তোমাদের ফিজিক্যাল মানে রানিং ফানিং যখন হবে, তখন একটু আবলের মতো দৌড়াবে না। যখন তোমার রানিং করছো দেখে শুনে দৌড়াবে, কোথায় খাল আছে, কোথায় কী আছে, এই সমস্ত দেখে শুনে কিন্তু দৌড়াবে। হলো এই ট্রেনিং সেন্টারে ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করবে, আনডিসিপ্লিন কিছু করার চেষ্টা করবে না। আনডিসিপ্লিন বলতে বদমাইশি করবে না ট্রেনিং সেন্টারে গিয়ে কোনো নেশাজাতীয় কোনো দ্রব্য খাওয়ার চেষ্টা করবে না। বা যারা স্মোকিং করো বা যারা ড্রিঙ্ক করো, তারা কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়ে এই জিনিসগুলো থেকে দূরে থাকবে। এই রকম জিনিস যদি করো, তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারে যারা ওস্তাদ বা স্যার আছে তাদের নজরে কিন্তু তুমি চলে আসবে। তখন কিন্তু তোমাকে টার্গেট করে নেয় যদি, যে তুমি ছেলেটা বদমাইশ, তুমি ভালো ছেলে নাও, তাহলে তোমাকে কিন্তু তোমার উপর কিন্তু টর্চার শুরু করবে। তখন কিন্তু তোমাকে ট্রেনিং করা কিন্তু তোমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। তাই ট্রেনিং সেন্টারে গিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করবে। নিজের ট্রেনিং যে টাইমটা, সেই টাইমটাকে যদি একবার কাটিয়ে নিতে পারো, তারপর কিন্তু তোমার লাইফে কিন্তু শুধুমাত্র চাকরি, তখন কিন্তু তোমার এতটা অসুবিধা হবে না। তাই কিন্তু ট্রেনিং পিরিয়ডটাকে সুন্দরভাবে তোমার শরীরকে বাঁচিয়ে, তোমার নিজেকে সুস্থ রেখে, তোমার স্যারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে, এবং তোমার নিজের যে ফিজিক্যালের যে জিনিসগুলো তোমার যতটা দরকার ততটুকু করে, তারপর তার থেকে বেশি কিছু করতে যাবে না। সেখানে কিন্তু তোমার শরীরে কিন্তু ক্ষতি হতে পারে। তোমার শরীরে কোনো হাত পা ভেঙে গেলে তুমি কিন্তু সেই ট্রেনিং সেন্টার থেকে পিছিয়ে যাবে, তুমি রিলিগেট হয়ে যাবে। রিলিগেট মানে কি? রিলিগেট জিনিসটা তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি। ট্রেনিং সেন্টারে একটা শব্দ আছে যেটা হলো রিলিগেট। মনে করো তুমি ট্রেনিং সেন্টারে গেলে, তোমার টোটাল যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের মধ্যে তুমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ট্রেনিং করার পর তোমার হয়তো দেখা গেলো তোমার হাত
হাত ভেঙে গেল বা পা ভেঙে গেল, তাহলে তুমি তো ট্রেনিং করতে পারবে না। তোমাকে হাত পা ভেঙে যাওয়া মানে তোমাকে 1.5 মাস 2 মাস তোমাকে রেস্ট করতে হবে। এবার সেই 1.5 মাস 2 মাস তোমাকে কিন্তু তুমি রেস্ট করাবে, তোমাকে সেখানকার হসপিটালে বা তোমাকে সেখানকার দিয়ে তোমাকে রেস্ট করাবে। তার ফলে কী হবে, তুমি যে ব্যাচে ট্রেনিং করছিলে সেই ব্যাচটা তো তোমার জন্য ট্রেনিংটা থেমে থাকবে না, তাদের কিন্তু ট্রেনিংটা কিন্তু চলতেই থাকবে। এরপরে তোমাকে কী করতে হবে, আবার যে পিছনে যে ব্যাচ আসছে সেই ব্যাচে কিন্তু তোমাকে ট্রেনিং করাবে, তুমি সেই ব্যাচটাতে কিন্তু তুমি বিরত হয়ে গেলে। অতএব তোমার নিজের যে শরীর তখন সেই যে তাকে বিরত করে দেওয়া হয় সেটাকেই বলা হয় রিলিগেট করে দেওয়া হয় বলে। তাই তোমাকে রিলিগেট যাতে না করে সেই জন্য তোমাকে কিন্তু সুস্থভাবে তোমাকে ট্রেনিংটা করতে হবে। এমনও হয় অনেক ছেলে আছে যারা কিন্তু আনডিসিপ্লিন কাজ করার জন্য তারা কিন্তু ওস্তাদ বা যারা স্যার আছে তাদের চোখে কিন্তু টার্গেট হয়ে যায়, আর টার্গেট হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু পরবর্তীকালে তাদের কিন্তু ট্রেনিং হয়ে যাওয়ার কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে পড়ে, তারা কিন্তু ওস্তাদদের চোখে টার্গেট হয়ে যায়। তাই যার সমস্ত ভাইরা এবং বোনরা তোমরা যারা ট্রেনিংয়ে যাচ্ছ তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের কাছে আমি একটা অনুরোধ করবো, তোমরা ট্রেনিংয়ে যাচ্ছ, ট্রেনিংয়ে গিয়ে কোনো রকমভাবে বারবার বলছি মুখামু করবে না। মুখামু মানে হচ্ছে অগ্রিমভাবে মানে ভলেন্টারি হয়ে করা, হ্যাঁ আমি এই জিনিসটা পারবো, এই জিনিসটা আগে থেকে করবো, কোনো রকমভাবে করবে না। দেখো তোমরা সবাই অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছো, অনেক কষ্ট করে তোমাদের আমরা যারা ডিফেন্সে যারা চাকরি করি তারা কেউ কিন্তু আমি বাপ কা বেটা নেই তারা সবাই কিন্তু সাধারণ ঘরেরই ছেলে। তাই কোনো রকমভাবে যে চাকরিটা পেয়েছো সেই চাকরিটাকে সুন্দরভাবে ট্রেনিংটা কমপ্লিট করে দেশ সেবার কাজে নিযুক্ত হও। কোনো রকমভাবে এমন কিছু করো না যেখানে তোমার ট্রেনিংটাকে যেন একটা বিপদের সম্মুখীন হতে হয়। ট্রেনিং সেন্টারে গিয়ে সেখানে তোমার হাত পা ভেঙে গেল, তুমি একটা বিপদের সম্মুখীন হয়ে গেলে, সেটা যেন না হয়। বা তুমি এমন কিছু কাজ করলে সেখানে গিয়ে তুমি হয়তো কোনো নেশাগ্রস্ত কাজ করলে বা অনেক সেখানে এমন পানিশমেন্ট পেলে তোমার মনটাই ভেঙে যাবে ট্রেনিং করার জন্য। তাই এই যে সমস্ত জিনিসগুলো বললাম সেগুলো একটু মাথার মধ্যে রাখবে। আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি, সুন্দরভাবে ট্রেনিং করো, দেশ সেবার কাজে নিযুক্ত হও। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি আমার পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।